আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 6-এর ইতিহাস বিষয় নিয়ে। সামনেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেই মূল্যায়নে থাকা তোমাদের ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায়, ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। এই অধ্যায়টি থেকে সামনের পরীক্ষায় তোমাদের বেশ কিছু ছোট প্রশ্নের উত্তর করতে হবে। সেই রকমই 50টি ছোট প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের আমাদের এই ক্লাস। তবে আজকের এই ক্লাসটি পার্ট 2 এর ক্লাস, অর্থাৎ এর আগে পার্ট 1 এর আরও একটি ক্লাস ছিল, যেখানে 25টি প্রশ্ন ও তার উত্তর আগেই দেওয়া হয়েছে। আজকের ক্লাসে বাকি 25টি প্রশ্ন ও তার উত্তর তোমরা পেয়ে যাবে। এই 50টি প্রশ্ন ও তার উত্তর তোমরা বাড়িতে খুব ভালোভাবে মন দিয়ে পড়ো এবং তৈরি করো, কারণ এখান থেকে কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের অবশ্যই প্রশ্ন আসবে। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 1 নম্বর করে। প্রথম 25টি প্রশ্ন আগের দিনের ক্লাসে দেওয়া হয়েছে। 26 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতার উত্তর সীমা কোনটি? উত্তর, ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতার উত্তর সীমা ছিল জম্বুর মান্ডা। 27 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার দক্ষিণ সীমা কোনটি? উত্তর, ভারতের গুজরাট ও কচ্ছ অঞ্চল। 28 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার পশ্চিম সীমা কতদূর পর্যন্ত বিস্তৃত? উত্তর, বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ পর্যন্ত। 29 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার পূর্ব সীমা কোনটি? উত্তর, হরপ্পা সভ্যতার পূর্ব সীমা দিল্লির পূর্বে অবস্থিত আলমগীরপুর। 30 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা কতটা পরিমাণ জায়গা জুড়ে অবস্থিত ছিল? উত্তর, প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে। 31 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কয়েকটি কেন্দ্রের নাম লেখো। উত্তর, হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, কালীবঙ্গান, চানহুদারো, ধোলাবিরা ইত্যাদি। 32 নম্বর প্রশ্ন, সিটাডেল কি? উত্তর, হরপ্পা সভ্যতার নগরের উঁচু এলাকাগুলিকে প্রত্নতাত্ত্বিকেরা সিটাডেল বলেছেন। 33 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে কোনো সিটাডেলের নিদর্শন পাওয়া যায়নি? উত্তর, চানহুদারোতে। 34 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারোর জলাশয়টি কোন কাজে ব্যবহার করা হতো? উত্তর, মূলত স্নানের কাজে ব্যবহার করা হতো। 35 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার বাড়িঘরগুলি কিসের তৈরি হতো? উত্তর, পোড়া ইটের। 36 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো ছাড়া আর কোন নগরে একটি বড় জলাধার ছিল? উত্তর, ধোলাবিরা নগরে। 37 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারোর স্নানাগারটির দৈর্ঘ্য ও প্রস্থ কত ছিল? উত্তর, দৈর্ঘ্য ছিল 180 ফুট এবং প্রস্থ ছিল 108 ফুট। 38 নম্বর প্রশ্ন, হরপ্পার গ্রামগুলিতে কি কি ফসলের চাষ হতো? উত্তর, হরপ্পা সভ্যতার গ্রামগুলিতে গম, যব, জোয়ার, বাজরা, নানা রকম ডাল, সর্ষে ও ধান চাষ হতো। 39 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন কোন কেন্দ্রে ধানের চিহ্ন পাওয়া যায়? উত্তর, গুজরাটের রংপুর ও লোথালে। 40 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানত না? উত্তর, লোহার ব্যবহার। 41 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার মানুষ কোন পশুর ব্যবহার জানত না? উত্তর, ঘোড়ার ব্যবহার। 42 নম্বর প্রশ্ন, হরপ্পার সঙ্গে কোন বিদেশি সভ্যতার বাণিজ্যিক যোগাযোগ ছিল? উত্তর, মেসোপটেমিয়া সভ্যতার। 43 নম্বর প্রশ্ন,
হরপ্পা সভ্যতায় বিদেশ থেকে কি কি দ্রব্য আমদানি করা হতো? উত্তর: সোনা, রূপো, তামা, দামি পাথর, হাতির দাঁত দিয়ে তৈরি চিরুনি, পাখির মূর্তি প্রভৃতি। ৪৪ নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার আমলে বিদেশে কি কি জিনিস রপ্তানি করা হতো? উত্তর: বার্লি, ময়দা, তেল ও পশমজাত দ্রব্য রপ্তানি করা হতো। ৪৫ নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার একটি প্রধান বন্দরের নাম লেখো। উত্তর: হরপ্পা সভ্যতার একটি প্রধান বন্দর হল লোথাল। ৪৬ নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতায় মৃতদেহের মাথা কোন দিকে রেখে সমাধি দেওয়া হতো? উত্তর: উত্তর দিকে। ৪৭ নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে ইটের তৈরি সমাধি দেখা যায়? উত্তর: কালীবঙ্গানে। ৪৮ নম্বর প্রশ্ন, হরপ্পার সিলমোহরে কোন কোন পশুর ছাপ পাওয়া যায়? উত্তর: ষাঁড় ও এক শিংওয়ালা এক কল্পিত পশুর। ৪৯ নম্বর প্রশ্ন, কোন গাছকে হরপ্পার মানুষেরা দেবতা হিসেবে পুজো করত? উত্তর: অশ্বত্থ গাছকে। ৫০ নম্বর প্রশ্ন, হরপ্পার লিপি কোন দিক থেকে কোন দিকে লেখা হতো? উত্তর: ডান দিক থেকে বাঁ দিকে।